বৃত্তি পরীক্ষায় সফলতা পেতে গেলে তোমাকে অত হাইপার হওয়ার প্রয়োজন নাই। বৃত্তি পরীক্ষায় সফলতা পেতে গেলে তুমি মূল বইটাকে ভালো করে ফোকাস করো। মূল বইটা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তোমার আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। মূল বইয়ের বেসিকটা তুমি যদি ধরে 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 সমাধান করতে পারো, সেই সমাধানের প্রেক্ষিতে তুমি কিছু সহায়ক বই নাও, বেশি বেশি মডেল টেস্টটা তুমি যদি সলভ করতে পারো, তাহলে তোমার বৃত্তিতে রেজাল্ট কখনোই খারাপ হবে না। আমি দেখেছি অনেক মধ্যম সাইজের স্টুডেন্টগুলো যারা বৃত্তিতে চান্স পায়, তারাও ট্যালেন্টফুলে বৃত্তি পায়। আবার অনেক দেখেছি যারা অনেক নামধারী স্টুডেন্ট, কিন্তু তাদের গাইডলাইনটা সঠিক না হওয়ার কারণে তারা সাধারণ গ্রেডে বৃত্তি পায়। পার্থক্য শুধু একটাই, যে ভালো স্টুডেন্ট সে বৃত্তিতে চান্স পাওয়ার পরে সে মনে করে যে বেশি বেশি বাহিরের জগৎটা জানলেই মনে হয় আমি বৃত্তি পেয়ে যাব। না, তার উচিত সবার প্রথমে মূল বইটা ফোকাস করা। মূল বইয়ের বাহিরে সরকার কখনোই প্রশ্ন করে না। বেসিকটা ভালো করে ক্লিয়ার করো, গণিতের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সমাধান করো। যেই টিচারের কাছে পড়ো ওই টিচারকে গিয়ে প্রশ্ন করো, স্যার আমি এটা বাসায় করতে গিয়ে পারছি না, আমার একটু এই অঙ্কের বেসিকটা একটু ধরে দেন, এই অঙ্কের বেসিকটা একটু বুঝে দেন। তোমার বৃত্তিতে সফলতা আসবেই। তোমার জন্য শুভকামনা। হাইপার হওয়ার কিছু নাই, তুমি বৃত্তিতে ভালো করো। যদি তুমি বৃত্তিতে ভালো নাই করো, তাহলে তুমি বৃত্তিতে সিলেক্ট কেন হলে বলো? অবশ্যই তুমি ভালো করবে, টেনশন করো না। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।